সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ মাইয়াকুনু জালিসি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার সাথী কে হবে? আল্লাহ বললেন, সাহিবুকা ফিল জান্নাতি জাজ্জার, কিয়ামতের দিন তোমার সাথী হবে একজন কসাই। কে হবে? জোরে বলেন না। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম একটু ফেড়া হলেন, কিরে কসাই কেন আমার সাথী হবে? আমি নবী মানুষ, নবী হবে আমার সাথী, আল্লাহর ওলিরা হবে আমার সাথী, কেন কসাই হবে আমার সাথী? রব্বুল আলামিন বললেন, মুসা যাও নিজেই যে দেখে আসো কেন কসাই হবে তোমার সাথী। হুজুর ভাইরাস বক্তা বলছে, মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমার সাথে জান্নাতে কে থাকবে? আল্লাহ বললেন, তোমার সাথে জান্নাতে থাকবে কসাই। কসাই জান্নাতে থাকবে? আমার সাথে কসাই থাকবে? হ্যাঁ কসাই থাকবে। কোন কসাই? অমুক কসাই। গেল, যার পরে দেখ কসাই গোস্ত বিক্রি করছে, শেষ হয়েছে, তার সাথে বাড়ি গেল। যাওয়ার পরে বলছে, আপনি বাড়িতে আসলেন, বসেন, কি বলছেন শুনি, আপনার কথা একটু ভিতর থেকে আসি। বাড়ির ভিতরে গিয়ে একটু দেরি হয়েছে, জিজ্ঞেস করলেন যে আপনি বাড়ির ভিতরে গিয়ে কি করলেন? মুসা আলাইহিস সালাম কসাইকে জিজ্ঞেস করছেন, বলছে, ও একটু কষ্ট দিলাম আপনাকে, আমার মা বৃদ্ধা, মাকে আমি যাওয়ার সময়, হাটে যাওয়ার সময় মাকে শিকার উপরে রেখে যাই, তো বাজার থেকে এসে আমি সবচেয়ে ভালো গোশতটুকু রান্না করে মাকে খাওয়ায়া তারপরে আমি নিজে খাই। তো মুসা আলাইহিস সালাম বললেন যে আমি যাই তাহলে। কেন যাবেন কিছু বলেন? বলছে যে আমার আর কিছু বলার দরকার নাই। তাহলে বোঝা গেল মায়ের খেদমত করতে করতে একজন, মায়ের খেদমত করতে করতে একজন কসাই জান্নাতে মুসা আলাইহিস সালামের সাথে থাকবে। সুবহানাল্লাহ, তাই না? তাজা মিথ্যা কথা এটা একটা। এই যে পুরো ঘটনাটা, এটা কি মিথ্যা ঘটনা, কিন্তু আপনারা শুনেন তো মজা করে, মজা করে শুনেন না? আস্তাগফিরুল্লাহ। আপনাদের লজ্জা হবে না আল্লাহ যদি না দেয়, যদি দেয় তাহলে হবে। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, আমিন। এই যে চলেন, এত সুন্দর ফজিলত বললাম, কোরআন তেলাওয়াত করার পরে যদি সুবহানাকাল্লাহুম্মা পড়ে তাহলে তো অনেক ফজিলত, তাই না? যদি পড়ে সাদাকাল্লাহুল আযীম বলেন তাহলে কি হবে? এত সুন্দর তেলাওয়াত করে। বাংলাদেশের একজন ভাইরাল হাফেজ আছে, হ্যাঁ, ওই যে পুরস্কার পেল না, ছেলেটার তেলাওয়াতটা আসলেই ভালো, সালেহ আহমদ তাকরিম, আসলেই ভালো তেলাওয়াত। আমি সবার তেলাওয়াত শুনি না। হারামের ইমামদের মধ্যে একজনের তেলাওয়াত শুনি আমি, একজন মাত্র, আমার কাছে মনে হয় তারটা ভালো হয়। আর বাংলাদেশের কারো তেলাওয়াতই শুনি না আমি। প্রত্যেকের তেলাওয়াতের মধ্যে রিয়া আছে, কৃত্রিমতা আছে। কৃত্রিমতা বুঝেন? কৃত্রিমতা বুঝেন না মনে হয়, তাই না? একটা হলো প্রাকৃতিক, যেটা ন্যাচারাল বলেন আপনারা, তাই না? একবারে প্রাকৃতিক সুর যেটা, সেটা। আর কৃত্রিম সুর, একটা সুর নিজে ইচ্ছা করে তৈরি, কোরআনকে একবারে মুচড়ায় ভাঙ্গের গুষ্টি শেষ করে দেয়। এই তেলাওয়াত শুনি না। তো তাকরিমের তেলাওয়াতটা আমার আসলে ভালো লাগে, সত্য কথা যেটা। এই বাংলাদেশে প্রথম কোনো ছেলের আমি তেলাওয়াতটা মনোযোগ দিয়ে শুনি। আর আমার ছোট ভাই আছে একটা, মুকাররম, ওর ছোটকাল থেকে ওর তেলাওয়াতটা আমার খুব পছন্দ। আমার ভাই বলে তা না, কিন্তু আপনারাও শুনেন। যখন ও ক্লাস 6-এ পড়ে তখনই সৌদি আরবের একজন বড় আলেম এসেছিলেন, 1 মাস ছিলেন রমাদান মাসে। তারাবি তিনি পড়তেন না, মুকাররম তারাবি পড়াতো, আর তার পেছনে দাঁড়িয়ে এসে শুনতো। বলতেছে, আনতা মুকাররম কাইফা উকাররিমুক, তুমি তো নিজেই সম্মানী ব্যক্তি, তাহলে আমি কি করে তোমার সম্মান দেব? মুকাররমের সাথে খুব খুনসুটি করতেন। তো তাকরিম তেলাওয়াত করার পরে যখন বলে সাদাকাল্লাহ, তখন মনে যে এত কষ্ট হয় যে হাদিসের দোয়াটা পাঠ করলে কত ভালো হতো, কিন্তু কে বুঝাবে এটা? বুঝেননি কথাটা? যদি কেউ 10 পারা তেলাওয়াত করার পরে
10 পারা না, পুরো কোরআন তেলাওয়াত করার পরে যদি বলে সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। এই যে কোরআনের পিঠে লেখা আছে, এই যে কোরআন, এই যে কোরআন, এই যে কোরআন। আগে ছিল কোরআন শরীফ, এখন আবার ওর সাথে নুরানি যোগ দিছে। কি যোগ দিছে? নুরানি যোগ দিছে। এই যে এত বড় দোয়াটা যোগ করেছে, এটা পুরো দোয়াটাই জাল দোয়া। কি দোয়া? জাল দোয়া। কি দোয়া? জাল দোয়া। 30 পারা কোরআন পড়ে যদি কেউ এই দোয়া পড়ে, ইবলিসের ষড়যন্ত্র দেখেন। ইবলিসের ষড়যন্ত্র হলো এই যে 30 পারা পড়ার পরে মাত্র 1 পৃষ্ঠা পড়বে। কয় পৃষ্ঠা? দোয়াও খতমেল করে 1 পৃষ্ঠা পড়বে। পড়লে 30 পারা পড়ে যে নেকিটা হয়েছিল সব বাতিল, সব বাতিল। কারণ আমলে সলের সাথে যদি বেদাত ঢুকে যায়, স্পর্শ করে, তা আমলে সলে সব কি হয়ে যায়? শেষ হয়ে যায়, বাতিল হয়ে যায়। বাতিল, বাতিল। এটা ইবলিসের ষড়যন্ত্র। নাহলে কেন থাকবে এটা? তাও কোরআনের পিঠে যোগ করেছে। এই পাশে আবার আরেকটা লেখা আছে, কোনটা পড়বেন? আল্লাহুম্মা আরহামনি, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম ওয়াজআলহু লি ইমামা ওয়া নূরা ওয়া হুদা ওয়া রাহমা, আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু কি মা নাসিতু ওয়া আল্লিমনি মা জাহিল মিনহু মা জাহিলতু ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন, আমিন। কত সুন্দর দোয়া দেখছেন? একবারে তাজা জাল, একবারে মরা জাল না। কি জাল? তাজা জাল এটা। তো আপনার আমুলটা সবসময় কি রাখবেন? পবিত্র রাখবেন, যেন এর সাথে বেদাত যোগ না হয়। করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু। আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে পৌঁছে পবিত্র কথা এবং সৎ আমল পৌঁছে। সূরা ফাতির 10 নম্বর আয়াত। যদি ভেজাল মিশ্রিত করেন তাহলে সেই আমল আল্লাহর কাছে পৌঁছবে না। কিন্তু ইবলিস যে বড় শয়তান, ইবলিস কোনোদিন চাইবে না আপনার আমলটা আল্লাহর কাছে কবুল হোক। চাইবে? দেখেন আরেকটা উদাহরণ দিই। এই যে মুসাফাটা করলেন, আজকে এখান থেকে গাড়ি থেকে নেমে একজন আমার সাথে মুসাফা করেছে। মুসাফা হাত দেওয়ার মতো 2 হাত লাগাইছে। আজকে আমার মনে আছে। সত্য কি মিথ্যা জিজ্ঞেস করেন যদি ভদ্রলোক থাকে এখানে, আমার সাথে আপনি 2 হাত লাগাবেন আর আমার মনে থাকবে না, এটা হতেই পারে না। এটা জিজ্ঞেস করেন, এখন না বললে পরে বলবে যে আমি 2 হাত দিয়েছিলাম, আমার মনে আছে। তো এই যে 2 হাতে মুসাফা করা, আল্লাহ রাসূলের হাদিস যেটা মুসাফার ফজিলত বর্ণিত হয়েছে, এক আশ্চর্য অদ্ভুত ফজিলত। মুসাফা করতে কয় মিনিট লাগে বলেন তো দেখি? 5 সেকেন্ড লাগে। কথাটা কি সত্য হলো? এই কয় সেকেন্ড লাগে বলেন তো দেখি? 5 সেকেন্ড বললেন কেন? এখানেও বলেছে, ওখানেও বলেছে, এদিকেও বলেছে 5 সেকেন্ড। মিথ্যা কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে এক কথায়। ঝুঁকে বাংলাদেশটা মিথ্যার উপর ঝুঁকছে, তাই না? ছি 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 ছি। আল্লাহ রাসূল বলছেন 5212 নম্বর হাদিস, ভালো করে শুনে না, এটা বুঝার ব্যাপার। মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানে ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াফতারিকা। 2 জন মুসলিম ব্যক্তি মুলাকাত করে যদি মুসাফা করে, পৃথক হতে হতে উভয়ের সব পাপ ক্ষমা হয়ে যায়। মুসাফা করতে মাত্র 1 সেকেন্ড 1.5 সেকেন্ড সময় লাগে, এর মাঝে 2 জনের পাপ ক্ষমা করে দেয়। আর একটা হাদিস আসছে আরো বিস্ময়কর, তাবরানী আওসাত 245 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন ফাসাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদিহি ওয়া তাসাফাহা
ফাতানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার ফিশ শিতা। যদি একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম দেয়, এক হাত ধরে, ও আখাযা বিয়াদিহি, এক হাত ধরে, দুই হাত না, কয় হাত? এক হাত, এবং মুসাফা করে, তাহলে দুইজনের পাপ অনুরূপ ঝরে যায়, যেমন শীতকালে গাছের পাতা ঝরে গাছ নাড়া হয়ে যায়।